27 জুলাই 2026 দ্য ডে ইজ ভেরি স্পেশাল ফর মি। কেন স্পেশাল এটা এত সময় আপনাদের বুঝে যাওয়ার কথা। আচ্ছা তারপরেও বলে দিই, এই যে এখন স্ক্রিনে যে মেয়েটাকে দেখতেছেন, এই মেয়েটা এই দিনে জন্মগ্রহণ করছিল। আমরা আসলে এই দিনে কোনো প্রোগ্রামই রাখতে চাই নাই, কারণ দুইটা, একটা মার্জিয়ার পরীক্ষা আর একটা হচ্ছে আমার ইনজুরি। তবে ছোট্ট একটা আয়োজন আমাদের করতে হয়, কারণ হঠাৎ শাকিলের কল। ভাই দারুণ একটা জায়গা, ওইখানে যদি আপনি ভাবির জন্মদিনে না যান তাইলে বিশাল মিস করে ফেলবেন ভাই। এই তো দিল মাথা নষ্ট করে, কি আছে ওইখানে যে আমি বিশাল মিস করে ফেলবো? তাহলে তো যে দেখতে হবে। তো চলেন আপনাদের সাথে করে সেই সুন্দর প্লেসটা থেকে ঘুরে আসি। বেসিক্যালি আমি চাইতেছি আজকে সারাদিন যা যা করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। জুলাই 2026 সকাল 9টা। আমরা এখন যাচ্ছি মার্জিয়ার পরীক্ষার হলে। মার্জিয়া অলরেডি পরীক্ষা দিতে ঢুকে গেছে। 3 ঘন্টা ওর পরীক্ষা। আমি এই 3 ঘন্টা বাইরে আমার কিছু কাজ ছিল, সেগুলো সেরে ফেললাম। অ্যান্ড ওর পরীক্ষা শেষে দুইজনেরই খুবই ক্ষুধা লাগছিল, কারণ দুইজনই সকালে না খাওয়া, কোনো দিকে না তাকায় সোজা ঢুকে গেলাম আমাদের ফেভারিট বিএফসিতে। বার্থডে গার্ল পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে ক্লান্ত। আমরা এখন বিএফসিতে আসছি, খাওয়া দাওয়া করবো। অ্যান্ড বিকালে কিন্তু প্রোগ্রাম আছে। মার্জিয়া, তোমার কি খারাপ লাগতেছে? কেন? ভালো লাগতেছে। ভালো লাগতেছে না তাই খারাপ লাগতেছে? যাই হোক, ওর ক্ষুধা লাগছে, সকালে কিছু খাই নাই, পরীক্ষা দিয়েছে, টেনশন। আমারও সেম অবস্থা। পরীক্ষার পরে একদম মরে গেছিল, এখন খাওয়া দাওয়া করে তারপরে এখন একটু জীবিত হয়েছে। কথাই বলতে পারতেছিল না, কি অবস্থা। এখন তাড়াতাড়ি যাইতে হবে। কয়টা বাজে? 2:30। 2:30। 27 জুলাই 2026 বিকাল 5টা। আমরা বাসায় এসে রেডি হয়ে আবার রওনা দিচ্ছি উত্তরা সেন্টার পয়েন্টের উদ্দেশ্যে। আমরা মাত্র সিএনজিতে উঠলাম। এখান থেকে যেতে যদি জ্যাম না থাকে 10-15 মিনিট সময় লাগবে, আর জ্যাম থাকলে আধা ঘন্টা 1 ঘন্টাও লেগে যেতে পারে। আমাদের 5টার মধ্যে যাওয়ার কথা ছিল, অলরেডি 5টা ক্রস। আমরা এখন উত্তরা সেন্টার পয়েন্টে চলে আসছি। এটা অনেক অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা প্লেস, তাই না? একদম জাঁকজমকপূর্ণ। তো এ হচ্ছে লিফট, এখন আমরা লিফটে উঠবো। বাট শাকিলরা এখনও আসে নাই। আমরা ভাবছিলাম আমরা লেট করছি, কিন্তু লেট করছে হচ্ছে শাকিল এবং রিয়া। এখানে অন্ধকার, মানে কালো লাগতেছে না। আর এখানে শুধু আমরা মিলেছে গরিব মানুষ, বুঝছেন? সব চারপাশে শুধু ভিআইপি মানুষ। আমার লজ্জা লাগতেছে ভাই, আলহামদুলিল্লাহ যেমন আছে। আমার লজ্জা উঠতেছে। আমি গরিব মানুষ। তুমি একটু চারপাশে দেখাও, চারপাশে সব ভিআইপি, চারপাশে একটু দেখাও। আমার কাছে লাগতেছে না, কারণ তুমি ভিআইপি। কিছু বলবে না, এখানে একটা মিরর আছে, দেখো কি সুন্দর। হ্যাঁ, তোমার মতো সুন্দর। আমি সুন্দর না, আমি জানি। তুমি যেমন সুন্দর। আমাদের জন্য রাখছে, একটা ভিডিও করি, আসো। ওকে, যদিও অনেক কালো লাগতেছে আমার। এখানে লাইটের সংকট। চলে আসছে রিয়া অ্যান্ড শাকিল। ওরে ভিডিও করতে হলে আমার এইরকম ক্যামেরাটা তুলতে হয়। রিয়া, কি অবস্থা? কেমন আছো? আমি তো এখানে আসার পরে বড় ফিল করতেছি। আমি তো গরিব, কিন্তু এখানে এসে বড় ফিল করতেছি। এই যে হ্যালো বলো। আরুশ খান, হ্যালো। শোনো, একটা মজার কথা শোনো। এখানে আসার পরে বড় লোক ফিল করতেছি। আমি তো গরিব। রিয়া আর হইতেছে মার্জিয়া, দুইজনকে দুইজনের নামের মিল আছে, রিয়া এন্ড মার্জিয়া। আর আজকে তোমার বার্থডে, দুইজনের হাসিও সেম। আচ্ছা, এমন জোরে হাসি। চিল্লাই আসে। ও, আরেকটা মজার ঘটনা বলি। কি? আমার খুব প্রিয় একজন মানুষ, তার ওয়াইফ
তার ওয়াইফেরও তোমার নামের সাথে মিল আছে এবং গতকালকে তার বার্থডে ছিল। মানজিয়া। মানজিয়া। আরেশ ফাহিম ফাহিম। ফাহিম ভাইরে আমার খুব ভালো লাগে, যে যাই বলুক ফাহিম ভাইরে আমার ভালো লাগে। ফাহিম ভাইরে যে কত ভালো মানুষ এটা আমি জানি। এখান থেকে কত টাকার কয়েন কিনছিল? 5,000 টাকা কয়েন কিনে কয়টা? একবারে না 55টা। কে? ভাগ্য। তুমি খেলবা মাজিয়া? 500 আমি না পারলে তখন আমার আমি তুলে দেবো 800। 500 থেকে শুরু। ওই যে ওইখানে লেখা 800। না না 500 ছিল আমার কাজ করা ছিল। খেলবা? কেন খেলো? ভাইয়ার হাতে হাত ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট। চাচ্চু কি হয়েছে হাতে? অ্যাক্সিডেন্ট। আসো, এটা সিস্টেম কি? তুলে দেয়। এটা সিস্টেম হচ্ছে ওই যে কয়েন নিতে হয় ওদের কাছ থেকে। হ্যাঁ। কয়েন দেওয়ার পরে ওই যে কয়েন ভেতরে পাঁচ করে তারপরে ওই যে ওই মেশিনটাকে পুতুল এইভাবে ধরে ধরে উঠায়। আচ্ছা। পুতুল উঠালে আপনি যদি পুতুল পান 4টা পুতুল দিয়ে ওখান থেকে ওদের ওখানে অনেক রকমের গিফট আছে, ওটা নিতে পারবেন। ও আমি একটা হেয়ার ড্রায়ার নিছি, তারপরে হচ্ছে আরো অনেক কিছু পাইছি। মানে এই পুতুল এক্সচেঞ্জ করে নিতে পারবেন আবার। পুতুল কি তোলা যায়? হ্যাঁ, খেলবা? খেলেন খুব মজা। এই পুতুল আসলে দেখা গেছে এর ভিতরে দুইটা করে কয়েন দিতে হয়। হ্যাঁ। ওই কয়েন দেওয়ার পরে দাঁড়াও, এইটা হচ্ছে তখন অন হবে। যখন কয়েন দিবে তখন এই জিনিসটা মানে এদিক থেকে এদিকে আসে, এদিক থেকে এদিকে আসে। হ্যাঁ, এটা আমি ভিডিওতে দেখছি। যেখানে এটা পুতুল নিচে আছে, নামবে, হ্যাঁ, তখন যে- এখানে প্রেস করলে না, যে শুধু পুতুল আছে পুতুলকে আপনার ধরার আবার সিস্টেম আছে। এই যে 3টা ওর যে পা আছে না, পা দিয়ে ওর পেট পর্যন্ত ধরে। যখন ধরে তখন এটা দিয়ে প্রেস করতে হয়, মানে তুলে নিজের মধ্যে সিস্টেম আছে তোলার। যে কেউ যে আপনি যে কোনো জায়গায় পুতুল আছে, মিডিলে পুতুল আছে বলে যে মিডিলে দিলে 5 কিলো উঠবে তা না। তা না, হ্যাঁ, বডিটাকে আগে ধরতে হবে, তারপরে এভাবে প্রেস করলে আমার শিখাইছি। এখানে ঘুরে ঘুরে সবকিছু দেখলাম, আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগছে। আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ইন ঢাকা। ঘোরাঘুরি করতে করতে ক্ষুধা লেগে গেল, তাই চলে আসলাম এখানকার সব থেকে ভালো খাবার খোঁজার জন্য। আমি যতটুকু জানলাম এখানকার সব খাবারই খুবই ভালো। তাহলে প্রথমেই চলেন খাবারটা অর্ডার করি, তারপরে আমরা কেকটা কেটে ফেলবো। আমি একটু অ্যারাবিয়ান খাবার খাইতে যাচ্ছি। এটা হইতেছে আফগান গ্রিল। তো এখানে হইতেছে অ্যারাবিয়ান টাইপের খাবার। অ্যান্ড একটা হচ্ছে টার্কিশ খাবার আছে, ওইটা একটু দেখে আসি। এই যে এটা টার্কিশ এক্সপ্রেস। এখন আমরা হচ্ছে এই শেফ টেবিলে আসছি, এসে এইখান থেকে আমরা হচ্ছে অর্ডার করলাম। এটা হচ্ছে অ্যাবসলিউট থাই এই শপটার নাম। আর আমরা অর্ডার করলাম হইতেছে এইটা। মনে হচ্ছে যে ভালোই হবে, ভাইয়া বলছে ভালো হবে। আর আমার সাথে ভাইয়া আছে, সাব্বির ভাই হইতেছে এখানকার ইনচার্জ। তো ভাইয়ের জন্য আমরা একটা ডিসকাউন্ট পাইতেছি, এর জন্য ভাইয়াকে থ্যাংক ইউ। আর ভাইয়ের নাম সোহেল ভাই, সোহেল রানা ভাই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এটা তাহলে 5টা। আরশ ব্লগ করতেছে। আরশ, এটা কি তোমার ক্যামেরা? ও নাইস। তুমি কি করতেছো? ব্লগ করতেছো? ব্লগার। প্রিয় ভাবি, হ্যাপি বার্থডে প্রিয় ভাবি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আর আপু, এত সুন্দর কেক দেওয়ার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের খাবার অলরেডি রেডি। আমার কাছে মনে হচ্ছে খাবারটা খুব ভালো হবে। এইখানে মানে খুবই দারুণ একটা জায়গা, খুবই দারুণ। আর এত মানুষ আসছে, হ্যাঁ এখানে অনেক মানুষ আসছে, অনেক। ভাই পরে আবির বার্থডে খাওয়া আগে, এটা বলে লাভ নাই। এই ট্রিটটা গতবার এই দিনে আপনার বাসায় একটু হ্যাঁ গেছিলাম। মার্জিয়া ট্রিট দিচ্ছে রিয়াকে। এখানে হচ্ছে চিকেন আছে 2টা, আর এটা হচ্ছে বিফ আইটেম না, ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজিটেবল। দেখো হ্যালো গাইস বলে হ্যাঁ একটু রাকিবের কে কে আছে সালাদটা সবার খেয়ে নাম দিই। বলতে হবে, রাকিবের গোষ্ঠী সহ নাম বলতে হবে।
ভালো। হয়েছে, বসো। তোমার সসেস খাবো। চিকেনটা সব থেকে মজা, চিকেনটা সব থেকে মজা। আমি যদি রেটিং দিই, ফ্রাইড রাইস হচ্ছে 6/10, বিফ আইটেম এটাও 6, ভেজিটেবলস এটা হচ্ছে 7/10, অ্যান্ড এটা 10/10। শাকিল ঠিক আছে খাবার? হ্যাঁ ভালো। কাকে থ্যাংকস দিব, আমাকে না ভাবিকে? ভাবিকে ভাবিকে ভাবি আজকে ভাবিকে। ইয়া কাকে থ্যাংকস দিবা? অবশ্যই ভাবি যে ভাবি কি? আল্লাহ, সবাই ভাবি পক্ষে আছে। ভাইয়া ভাবিকে না দিলে চাকরি থাকবে না। আমরা চলে যেতেছি, আমাদের খানা পিনা শেষ, কেক কাটা শেষ। শাকিল, নেক্সট কোথায় যাবো আমরা? কক্সবাজারে? মানে কি নেক্সট ইয়ার? না না দেখছি কদিন পরে। কদিন পরে কার? আপনি 2 বছর পর যাচ্ছেন কক্সবাজারের কথা দিয়ে এক্সলেমেশন জন্য। আজকের এই সুন্দর দিনটা উপহার দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। কেকটার জন্য আপনাকে ধন্যবাদ। ভাবি তো ভাবির পক্ষ থেকে দিল, এবার ভাইয়ের পক্ষ থেকে আরেকটা। আমরা আমরা তো গাড়ি যাবো না। এবার দিবে শাকিল ট্রিট। কক্সবাজার, ও বলছে কক্সবাজারে যায় সব ট্রিট শাকিলের। আপনি যদি সত্যিকারে 15 তারিখ কক্সবাজার যান, ভিডিও সাক্ষী আপনাকে পুরো মানে কি বলবো, আসল দিতে পুরো কক্সবাজার, কাশুন দিতে আপনার ভিডিও কাশুন দিতে। পুরো কক্সবাজার ট্রিপ স্পন্সর বাই শাকিল। যদি আপনি আমার দিকে যান, ওকে না আপনি যান, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ডান ঠিক আছে, ডান। ডান ডান ডান। ওকে ওকে, আল্লাহ হাফেজ। টাটা। আসি, দেখা হবে বৃহস্পতিবার ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। কেমন ছিল আজকের দিনটা? অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। চলো আমরা এখন বাসায় যাই। চলো, আমার দর্শকদের বাই বাই দিয়ে দাও, বাই। কিছু বলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ডিংটা দিতে পারতেছ না। কিনে আলো না। তুমি দাও। না, তুমি তো দিয়ে দিছো। থাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।